উৎসাহ কতটা দেখবে? তোমরা কি ফুটেজ তুলেছো? হ্যাঁ, তাহলে তো মানুষের উৎসাহ দেখতে পেলো এবং আমার ভীষণ ভালো লাগছে, কারণ অনেকদিন পরে আরামবাগে এলাম এবং যতবারই এসেছি এরকম ভালোবাসা পেয়েছি এবং এই ভালোবাসার জন্যই তো বেঁচে আছে মঞ্চের ওপরে। আর মানুষের এই ভালোবাসার জন্যই দৌড়ে দৌড়ে আসা, যাতে ডাইরেক্ট ভালোবাসা নিজের ঝুলিতে ভরে নিয়ে যায়। ম্যাডাম, আগে আরামবাগে আসা 1999 থেকে 2006-এর মধ্যে একাধিকবার আসা, আর 2025-এ এলেন, কিরকম পরিবর্তন দেখছেন আরামবাগে? এই রে পরিবর্তন দেখার জন্য তো সকালবেলা বেরোতে হবে ভাই। আমি পরিবর্তন ওরমভাবে কি করে দেখব? আমার অডিয়েন্সে তো আমি কোনো পরিবর্তন দেখলাম না। আগেও যেরকম উৎসাহ ছিল, আমার সঙ্গে তারা গান গেয়েছে, হাতে তালি দিয়েছে এবং নাচানাচি করেছে, আজও তাই সিটি মেরেছে। তো পরিবর্তন করতে গেলে তো আমাকে তাহলে সকালবেলা বেরোতে হবে। তবে হাইওয়েটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট আরামবাগে আসার যে রাস্তা সেটার অনেক চেঞ্জ হয়েছে এবং দোকানপাটও প্রচুর বেড়ে গেছে, তখন অতটা হয়তো ছিল না। ন্যাচুরালি সব সিটির একটা পরিবর্তন হচ্ছে, জীবনে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। আগে এত ব্র্যান্ডেড দোকান কোথায় ছিল? আমাদের কলকাতা শহরেও ছিল। সো কাজেই অ্যান্ড আরামবাগ হ্যাজ অলওয়েজ বিন ভেরি কি বলবো হেপ প্লেস। হবে না তো কোথায়? মঞ্চে জন্মদিন পালন কেমন লাগলো? দারুণ লাগলো। যদিও এবছর অ্যাকচুয়ালি আমার মানে আমি কোনো সেলিব্রেশন চাইনি, বিকজ কদিন আগে আমার শাশুড়ি মাকে হারিয়েছি। বাঙালি মতে আমাদের 1 বছর কালো শোক চলবে, তার মধ্যে কোনো সেলিব্রেশন করতে পারি না আমরা। কিন্তু কি করব, মানুষ সকল জনে জনে তো আমি গিয়ে বোঝাতে পারবো না। যারা ভালোবাসেন এবং যারা ভীষণ আবেগ দিয়ে ভালোবাসেন, তারা যথারীতি আমাকে কেকও পাঠিয়েছেন, গিফটও পাঠিয়েছেন এবং সেই কেক আমি কালকেও অনুষ্ঠানে নিয়ে গিয়ে কেটেছি কৃষ্ণনগরে, এবং আজকে এখানেও যারা ছিলেন তারা এই কেকের বন্দোবস্ত করেছেন। মানুষের এই ভালোবাসার কাছে আমার মনে হয় কিছু কিছু সময় তো খুব ভালো লাগছিল। তবে মনে ওই মাকে হারানোর ব্যথাটা না থাকলে হয়তো আরো বেশি আনন্দ পেতাম, কিন্তু খুব ভালো। ঝুলিতে আপনি নিয়ে যাচ্ছেন ভালোবাসা, কিন্তু ভালোবাসা তো পাশেই দিয়ে গেলেন একটা মানুষকে প্রাণ বাঁচানোর জন্য, কি বলবেন, কতটা ভালো লাগছে? দেখো, আমি এই মানে ভালোবাসা বা জীবন দেওয়ার তো কেউ নই। ভগবান যেরকম ওকে পৃথিবীতে পাঠিয়েছে এবং আমি মনে করি প্রত্যেক মানুষেরই ভগবান যেরকম তাদেরকে সুবিধা অসুবিধা দিয়ে পাঠায়, সেখান থেকে বেরোনোর রাস্তাও কিন্তু ভগবানই তৈরি করে পাঠায়। তো কাজেই আজকে ওর মা হয়তো আমাকে বলেছেন, এরকম আরও কয়েকজন বাচ্চা আছে যাদের জন্য অন্যান্য সেলিব্রিটিরাও বলছে। তো ভগবান যেরকম ওদেরকে এরকম দুরারোগ্য দিয়েছে, সেরকম তার ব্যবস্থাও নিশ্চয়ই করে দিয়েছে বলে আমার বিশ্বাস। তো আমি জীবন দেওয়ার কেউ নয়। নতুন বছরে দর্শকদের জন্য আপনার নতুন কিছু আসছে নাকি? নতুন বছরে নতুন গান আসছে। একটা খুব নামি কোম্পানির আমি একটা জিঙ্গল গেয়েছি, সেটা সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি আসবে। সেটা আমি এক্ষুনি বলবো না, আগে রিলিজ হোক তারপরে। আর একটা দুটো ওয়েব সিরিজে গান আসছে। আমার 2টো প্রাইভেট অ্যালবামের গান এবছর আমি সময়ের অভাবে তার ভিডিও করে উঠতে পারিনি, সেইটা আসতে চলেছে। তো কয়েকটা নতুন গান আসছে। তো যেরকম গোড়া তুই আমি সরো পেরিয়ে গেছি, এগুলোতে মানুষ নাচানাচি করেন। আমার উইমা লাজে মরে যাইতে নাচানাচি করেন। তো আশা করছি আবারও এরকম কিছু কপি নাম্বারস তারা পাবে। এই যে এতদিন ধরে ধরে রাখা মানে যে শিল্পী, মানে দেখুন আমরা দর্শক আপনাকে চাইছে, এইটা নিয়ে কি বলবেন? এত আমি কি করে বলবো, দর্শককে গিয়ে জিজ্ঞেস করবো। দিদি, এটা তো আমি মনে করি আমার পরম পাওয়া, যে এত বছর ধরে মানুষ আমাকে শুধু সহ্যই করছে না, ভালোও বাসছে এখন। দিদি, শর্ট রিলসের জন্য কিছু গান করবেন? রিলস তো এখন খুব জনপ্রিয়। বড় গানের যে কোনো গানই আমরা কেটে কেটে রিলস বানিয়ে নিই। রিলসের জন্য আলাদা করে কিছু করবো না। মাঝে মাঝে করি, মানে হয়তো আমার পছন্দের কিছু গানে লিপসিং করে করি, যেগুলো আমি মূলত যখন সারেগামাপা শুটিংয়ে থাকি, তখন যখন ওই মেকআপ ভ্যানে বসে বসে বেরোই তখন করি। আদারওয়াইজ রিল করার মতন আলাদা করে এফর্ট দেওয়ার মতো বয়সও আমার নেই, মানসিকতাও নেই ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।